অর্ধেন্দু রয়। তো আজ আমরা প্রত্যেকেই যারা আমরা ভিডিওটা দেখছি বা দেখা আজ আমরা স্টার্ট করলাম। তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজ প্রত্যেকের কাছে যে কারণের জন্য আমরা প্রত্যেকে এখানে ভিডিওটা দেখছি বা দেখা আজ আমরা স্টার্ট আপ করেছি, হয়তো একটা বিজনেসের বিষয় সম্বন্ধে, একটা ওয়ার্কের বিষয় সম্বন্ধে, যে কিভাবে আমরা ঘরে বসে একটা বেটার থেকে বেটার ইনকাম আমরা জেনারেট করতে পারি এবং নিজেদেরকে আমরা ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে আসতে পারি। অবশ্যই আমি সেটাকে নিয়ে ডিসকাশন করব। বাট প্রথম বিষয়, প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি প্রপারলি যেটুকু টাইমের জন্য ভিডিওটাকে প্রত্যেকে ফার্স্ট থেকে লাস্ট অব্দি প্রপারলি ভিডিওটাকে দেখার চেষ্টা করবে বা প্রথম থেকে লাস্ট অব্দি থাকবে। এবং বিষয়টা বলার আগে আমি আমার নিজের বিষয় নিয়ে বলতে চাইবো। আজ মাইসেলফ অর্ধেন্দু রয়, এবং লাস্ট যদি বলা হয় না কেন 4 ইয়ার্স, আজ এই প্রফেশন থেকে আজ আমি বিজনেসটাকে কন্টিনিউ করছি। অর্থাৎ এখান থেকে ঠিক 4 বছর আগে আজ আমিও এই বিজনেসটাই আজ এখান থেকে ঠিক 4 বছর আগে আমি ওই বিজনেসটা অ্যাজ এ নিউ কামান, অ্যাজ এ স্টুডেন্ট আমার পড়াশোনার পাশাপাশি আজ আমি স্টার্ট করেছিলাম। বাট আজ সেখান থেকে একটা সেই সময় দাঁড়িয়ে সঠিক ডিসিশন নেওয়ার জন্য আজ আমি এই জায়গায় বসে বা এই চেয়ারে বসে রয়েছি। দ্যাটস ওয়াই রিজন একটা একটা সঠিক সময় সঠিক ডিসিশন নিয়েছিলাম বলে। তো আজকে এই ভিডিওটা দেখে যদি তুমি একটা সঠিক ডিসিশন নিতে পারো, আমি তোমাদেরকে এটুকু বলতে পারি 100 নয় 1000%, খুব অল্প সময়ের মধ্যে তুমিও আজ এই জায়গায় আসবে এবং এই জায়গায় এসে একটা বেটার পজিশনে এসে নিজের জায়গাটা তৈরি করতে পারো। তো আজ প্রত্যেকে আমরা এখানে এসেছি, হয়তো আমাদের কাছে ক্লিয়ারই রয়েছে আমরা কেন এসেছি। আজ হতে পারে তুমি একজন স্টুডেন্ট, আজ হতে পারে তুমি একজন হাউস ওয়াইফ পার্সন, আজ হতে পারে তুমি একজন আজ জব হোল্ডার বা জব পার্সন। আজ দেখো, যে যে কোনো প্রফেশনের সাথে বা আমরা কোনো স্টুডেন্ট, যে কোনো প্রফেশনের সাথে আমরা প্রত্যেকেই যুক্ত রয়েছি। বাট তারপরেও আমরা এখানে কেন এসেছি? আমার পড়াশোনা, আমার জব, সবকিছুর পাশাপাশি যেন আমি একটা এক্সট্রা ইনকাম ঘরে বসে আমার যে ফাঁকা সময়টা আমার কাছে রয়েছে সেই টাইমটাকে দিয়ে যেন আমি করতে পারি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা প্রত্যেকে এখানে বসে আছি। একবার প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে রিয়ালাইজ করে দেখো। তো যে যা কারণের জন্য এসছো, আমি এটুকু বলতে পারি 100 নয় 1000% তুমি তোমার সেই ড্রিমটাকে ফুলফিল করতে পারো, সেই তোমার রিজনটাকে তুমি ফুলফিল করতে পারো। কিন্তু কিন্তু আজ যে জায়গাতে আমরা এসেছি, আগে তো আমাকে জানা দরকার যে আমরা কোন জায়গাতে এসেছি। কারণ যদি আমি নাই জানি যে আমি কোন জায়গার সাবজেক্টটা জানতে এসেছি, কোন জায়গাতে এসে বিষয়টা আমি জানতে এসেছি, তাহলে কিন্তু কখনো সেটাকে নিয়ে সামনের দিকে এগোনো সম্ভব হবে না। তো আজ তুমি যে প্ল্যাটফর্মে এসছো, যে সিস্টেমে এসছো, যে সিস্টেমের যদি নাম বলি না কেন, যেটা বলছি কিনা হচ্ছে রয় ব্রাদার সিস্টেম। যে আজ একদিন দুদিনের সিস্টেম নয়, যে সিস্টেমটা আজ স্টার্ট আপ হয়েছে 2018 সালে, অর্থাৎ এখান থেকে ঠিক 7 বছর আগে। তাহলে একবার তোমরা রিয়েলাইজ করো, একবার তোমরা নিজেদের জায়গা থেকে বিচার করে দেখো, তুমি যে প্ল্যাটফর্মটা এসছো, যেটা দুদিনের স্টার্ট করা কোনো অর্গানাইজেশন নয় যে আজ এসছে কাল চলে যাবে। আজ মার্কেটে যে সিস্টেমটা আজ কন্টিনিউয়াসলি 7 বছর ধরে রানিং চলছে। যদি তার সাথে সাথে চলে আসি না কেন, আজ আশা করি প্রত্যেকে নিজের স্ক্রিনে যে ভিডিওটা দেখছো, ভিডিওর নিচে ডেসক্রিপশনে কিছু হয়তো তোমরা লিগাল ডকুমেন্টস দেখতে পাচ্ছ, যেগুলো আজ আওয়ার সিস্টেমের লিগালিটি প্রুফ যে আজ আওয়ার অর্গানাইজেশন টোটালি একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড প্ল্যাটফর্ম বা গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন, যেখানে আমরা চোখ বন্ধ করে চাইলে পারি নিজেদের বিজনেসটাকে স্টার্ট আপ করে বা এখান থেকে নিজেদের ফিউচার বা কেরিয়ারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাট যেটা একটু আগে একটা কথা বলেছিলাম, কি তোমাকে ডিসিশন নিতে হবে আগে। তুমি যদি ডিসিশন নিতে পারো তবেই সম্ভব, যদি তুমি ডিসিশন নিতে না পারো তাহলে কিন্তু কখনোই পসিবল নয়। তো আজ এই যে সিস্টেমটা, আজ এই সিস্টেমটা এখান থেকে 7 বছর আগে স্টার্ট আপ হওয়ার পেছনেও কিছু রিজন ছিল, কিছু কারণ ছিল। কারণ একটাই, আজ মার্কেটে এট প্রেজেন্ট টাইমে যদি আমরা দেখি, আজ বর্তমানে মানুষের কাছে সমস্যা বা মেজরিটি ক্ষেত্রে যদি আমরা দেখি না কেন, আজ 99% মানুষ এখনকার দিনে এডুকেটেড। বাট হায়ার এডুকেটেড হওয়ার পরবর্তীতেও সেই মানুষটা দেখো আজ ঘরে বেকার হয়ে বসে আছে। ইয়েস অর নো? রিয়েলাইজ করো একবার। আজ কেউ বিএড কমপ্লিট করছে, করার পরবর্তী কি করছে, হয় চায়ের দোকান, ছোটখাটো কোনো ব্যবসা করছে, কোনো কাজ ছোট নয়, কিন্তু রিয়েলাইজ করে দেখো তো একবার, সে কিসের জন্য করেছিল? অবশ্যই একটা বড় জায়গায় পৌঁছানোর জন্য। বাট সে সেই জায়গাটা পায়নি। দ্যাটস ওয়াই রিজন কি, মার্কেটের সিচুয়েশন, যেটা আমরা প্রত্যেকেই জানি। আজ মার্কেটে জব বা সার্ভিসের কন্ডিশন জায়গা নেই বললেই চলে, মানুষের কাছে সোর্স অফ ইনকাম নেই বললেই চলে, যার জন্য ম্যাক্সিমাম মানুষ কি করছে, বিদেশে চলে যাচ্ছে। আজ ইন্ডিয়ার মানুষ কোথায় গিয়ে ইনকাম করছে? বাইরে গিয়ে ইনকাম করছে। আজ এই সিস্টেমটা স্টার্ট আপ, এই সিস্টেমটা স্টার্ট আপ হওয়ার পিছনে রিজনই এটা ছিল, যাতে একটা মানুষ নিজের পড়াশোনা হোক বা সবকিছুর পাশাপাশি যেন একটা বেটার থেকে বেটার পজিশনে অল্প সময়ের মধ্যে যেন যেতে পারে, প্লাস বেটার ইনকামের জায়গায় যেন আসতে পারে। আজ তুমিও যদি চাও যে না আমি স্যার পড়াশোনা করছি, আমি একটা জব করছি, তার পাশাপাশি আমি মাস গেলে একটা ভালো টাকা আমি রোজগার করতে চাইছি ডেইলি 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে, তাহলে আমি বলছি এই সিস্টেমটা তোমার জন্য। এই সিস্টেমটা তোমার জন্য, তোমাদের প্রত্যেকের জন্য। বাট আজ এই যে সিস্টেমে আমরা এসেছি,
তো সিস্টেম হয়তো রিজন আমি ক্লিয়ার করে দিতে পারলাম যে কেন আজ এই সিস্টেমটা স্টার্ট হয়েছিল, যাতে আজ আমাদের ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যেন বেকারত্বের সংখ্যাটা যেন কমানো যায়, যাতে ম্যাক্সিমাম মেজরিটি মানুষ যেন ঘরে ঘরে যেন ইনকামের সোর্স বা ইনকামের রাস্তা যেন তৈরি হয়, যার জন্য আজ এই সিস্টেমটা কিন্তু শুরু হয়েছিল। সো এর সলিউশনটা আজ কি রয়েছে? আজ সলিউশন যদি বলি না কেন, আজ সেম ওয়েতে আজ আমি যখন বিজনেসটাকে স্টার্ট করেছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, আজ আমি নিজে বিজনেসটাকে স্টার্ট করেছিলাম, আমার তখন মেন্টালিটিতে মাইন্ডে কি ছিল যে আজ আমি যদি আমার পড়াশোনার পাশাপাশি 2 থেকে 3 ঘন্টা ডেইলি আমি যে ফাঁকা সময়টা পাচ্ছি, যেটা আমি আমার সোশ্যাল মিডিয়া, আমি ফোনটাকে ঘাঁটছি বা গেম সামথিং টাইমটাকে স্পেন্ড করছি, সেই টাইমটাকে দিয়ে যদি আমি মাসে যদি 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করে নিতে পারি, তাহলে হয়তো আমার জন্য ভালো হবে। আজ সেই মাইন্ড নিয়ে আজ আমি বিজনেসটাকে স্টার্ট করেছিলাম। বাট আজ সেই মাইন্ডে স্টার্ট করেছিলাম ঠিকই, বাট এখন অ্যাট প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে সেই জায়গা থেকে আজ অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি। দ্যাটস ওয়াই রিজন, কারণ আমার মাইন্ড তখন ছিল অন্যরকম, বাট ধীরে 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 ওয়ার্কটাকে কন্টিনিউ করার মাধ্যমে। দ্বিতীয়ত যদি চলে আসি, আজ এখানে আমরা অনেকেই রয়েছি, হতেই পারি কেউ একজন জব হোল্ডার বা জব পার্সন। আজ তুমি হয়তো মাসে 10, 15, 20, 30 তোমার স্যালারি রয়েছে। আজ তোমার যতটাই ইনকাম, তোমার যতটাই স্যালারি থাকুক না কেন, বাট রিয়েলাইজ করে দেখো তো একবার, তুমি যদি তোমার জবের পাশাপাশি বেশি না, তুমি রেগুলার 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে যদি মাসে 8 থেকে 10 হাজার টাকা পার্ট টাইম যদি তুমি একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারো, তাহলে তোমার জন্য এটা ভালো হবে না খারাপ হবে? 100 নয় 1000%। আচ্ছা, আমাদের কাছে আশা করি জিনিসটা বেটার হবে। তো আজ তুমি চাইলে পারো এই সিস্টেম থেকে সেটা করার জন্য। কিন্তু এবার হয়তো আমাদের মনে প্রত্যেকের একটাই কোশ্চেন আসবে, স্যার এতক্ষণ তো ভিডিওটা দেখে নিলাম, কিন্তু কাজটা অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে, কিভাবে আমি ইনকামটা করবো, এটাই তো আমরা এখনো জানলাম না। তো আজ আমাকে এখানে কাজটা কি করতে হবে, সিম্পল কিছু ওয়ার্ক আমি এখানে করব। এমনটা আরো কিছু নয় যে যেটা আমাদের কাছে খুব ডিফিকাল্ট। সিম্পল কিছু প্রসেস, সিম্পল কিছু ওয়ার্কের মাধ্যমেই আমরা এখানে আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারি, এবং বিজনেসটা গ্রো করার মাধ্যমে আমরা আমাদের ইনকামটাকে জেনারেট করতে পারি। তো কিভাবে? আজ দেখো, এটা যদি আমরা কেউ মনে করি যে স্যার আসলাম ঘরে বসে থাকলাম ফোনটাকে ঘাঁটলাম তাহলে আমার ইনকাম হয়ে যাবে, একদম নয়। কারণ দুনিয়াতে এমন কোনো প্রফেশন নেই যে উইদাউট এনি ওয়ার্ক, মানে কোনো কাজ ছাড়া তোমাকে কোনো ইনকাম দেবে। আছে কোনো প্রফেশন? একবার ভেবে দেখো, নেই নিশ্চয়ই। তার সেম এখানেও তোমাকে ইনকাম করতে গেলে কাজ করতে হবে, এফোর্ট দিতে হবে। কাজ করলে তবেই তুমি এখানে ইনকামটা জেনারেট করতে হবে। তো কি কাজ করতে হবে আমাদেরকে? জাস্ট অনলি ওয়ান, তোমাকে একটাই কাজ করতে হবে, বা তুমি এখানে একটা প্রসেস ফলো করে তুমি এখানে বিজনেসটাকে অপারেট করতে পারো। যেটা কি বলছে, আজ সিস্টেমের কিছু সার্ভিসেস, যে সার্ভিসেস গুলো রয়েছে সেই সার্ভিসেস গুলো প্রোভাইড করার মাধ্যমে তুমি এখানে তোমার বিজনেসটাকে কন্টিনিউ করে তোমার ইনকামটাকে তুমি জেনারেট করতে পারো। এবার মনে মনে আমাদের কোয়েশ্চেন হবে, স্যার সার্ভিস জিনিসটা কি, বা সার্ভিস কিভাবে আমি প্রোভাইড করব, বা সার্ভিস অ্যাকচুয়াল জিনিসটা কি? তো আজ বলছে কিনা সার্ভিস অর্থাৎ যেটাকে বলছে পরিষেবা। আজ দুনিয়াতে যে কোনো বিজনেস প্ল্যাটফর্ম, যে কোনো তুমি একজন জব হোল্ডার, যাকেই তুমি দেখো না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু ইনকাম করে সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে। তো আজকে তুমিও এখানে তোমার আর্নিংটাকে জেনারেট করতে পারো অ্যাজ এ সার্ভিসটাকে প্রোভাইড করার মাধ্যমেই। যেটা কিসের মাধ্যমে? আমাদের তরফ থেকে তোমার কাছে কিছু নাম্বার প্রোভাইড করা হবে, যেখানে সির্ফ আর সির্ফ তুমি তোমার ফোনটাকে কলিং ওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ জাস্ট তোমার স্মার্টফোনটাকে ইউজ করে কল করে দিনে 30 থেকে 40 মিনিট 1 ঘন্টা সময় দিয়ে তুমি তোমার বিজনেসটাকে তুমি বা সার্ভিসটাকে তুমি প্রোভাইড করতে পারো। এবং তুমি যেভাবে তোমার সার্ভিসটাকে প্রোভাইড করবে সেই অনুযায়ী তুমি তোমার আর্নিংটাকেও জেনারেট করতে পারবে। কিন্তু এবার এখানে একটা জিনিসও মনে হবে যে স্যার এখানে তাহলে ম্যাক্সিমাম লেভেলে কত ইনকাম করা যেতে পারে? ম্যাক্সিমাম লেভেলে কত ইনকাম করা যেতে পারে? আজ এখানে তুমি চাইলে পারো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 ডেইজে 1.5 থেকে 3 হাজার টাকা ইনকাম করার জন্য হাইস্ট তোমার কাছে অপরচুনিটি থাকবে। ডিপেন্ড তোমার উপরে করছে তুমি ইনকাম কত করতে চাইছো। তুমি 5000 মান্থলি ইনকাম করবে, না 10,000 করবে, না 15,000 করবে, না তুমি কতটা ইনকাম করবে, ডিপেন্ড কার উপরে করছে? তোমার উপরে করছে। তুমি যেরকম এফোর্ট দেবে, তুমি যেরকম টাইম দেবে, তুমি যেরকম পরিশ্রম করবে, সেই বেসিসে তুমি এখানে চাইলে পারবে নিজের আর্নিং বা ইনকামটাকে জেনারেট করার জন্য। এইবার এই ইনকামটা যেখানে তুমি যে সিস্টেমে এসছো, যার সব থেকে বড় বেনিফিট, আমাদের অনেকের মনে কনফিউশন কোয়েশ্চেন চলবে, স্যার ইনকাম তো করবো, কিন্তু ইনকামটা কবে পাবো? 1 মাস পরে দেবেন, 1 সপ্তাহ পরে পাবো, না 15 দিন পরে পাবো? তো বলছে যে সিস্টেমে এসছো, যার সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলা হয় না কেন বা ইম্পর্টেন্ট একটা পার্ট, এই সিস্টেমে তুমি আজ তোমার ওয়ার্ক বা তোমার ইনকাম তুমি এখানে চাইলে পারবে ডেইলি বেসিস করার জন্য। অর্থাৎ তুমি এখানে কাজ করবে আজকে,
আজকে কাজের ইনকাম তোমাকে অর্গানাইজেশন বা আওয়ার সিস্টেম প্রোভাইড করবে আগামীকাল সকাল 9টা থেকে 12টার মধ্যে বাই তোমার ব্যাংক অ্যাকাউন্টে বাই ব্যাংক এনইএফটির মাধ্যমে তোমাকে অর্গানাইজেশন ইনকামটাকে বা আওয়ার সিস্টেম তোমাকে প্রোভাইড করে দেবে। অর্থাৎ কাজ করবো আজকে, ইনকাম কাল সকাল 9টা থেকে 12টার মধ্যে বুঝে নেব। আমাকে সিঙ্গেল কোনো দিন ওয়েট করার কোনো প্রয়োজন নেই। আশা করি প্রত্যেকের কাছে এই অবধি ক্লিয়ার। সো তো এবার এই হয়তো কথাটা শুনে হয়তো এবার অনেকেরই মনে হবে যে স্যার সত্যি কি আজ এই প্রফেশন থেকে ইনকাম করা যায় বা ইনকাম করা পসিবল? তো আজ এই প্রফেশন থেকে ইনকাম করা যায় কি যায় না সেটাকে আমি দেখানোর আগে বলতে চাইবো, আজ তুমি যে সিস্টেমে এসছো, যে সিস্টেমে অলরেডি অল ওভার ইন্ডিয়া থেকে 12 লক্ষেরও বেশি মানুষ রয়েছে যারা এই প্রফেশন থেকে বিজনেসটাকে কন্টিনিউ করছে এবং নিজেদের আর্নিংটাকে জেনারেট করছে। আজ এর মধ্যে 1000+ মানুষ রয়েছে যারা আজ পার মান্থ লাখ টাকার উপর রোজগার করছে বা ইনকাম জেনারেট করছে, এবং থাউজেন্ড পিপল রয়েছে যারা আজ ডেইলি বেসিস আজ এই প্রফেশন থেকে আর্নিং বা ইনকামটা করছে। বিলিভ করবো কিভাবে? হয়তো ভিডিওতে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু মানুষের নাম, কিছু মানুষের ডিটেলস, যারা আজ অলরেডি এই প্রফেশন থেকে ডেইলি বেসিস ইনকাম করছে এবং বেটার থেকে একটা বেটার পজিশন মেনটেন করছে বা বেটার লাইফস্টাইল মেনটেন করছে। আশা করি প্রত্যেকে স্ক্রিনে এতক্ষণ ধরে দেখলে বা দেখতে পেয়েছো। এবার একটা জিনিস রিয়ালাইজ করো, আচ্ছা তুমি তোমার যে সময়টা আজ এতক্ষণ অলরেডি হয়তো তোমরা আমাকে 10টা মিনিট সময় দিয়ে তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা তুমি শুনলে, দেখলে, জানলে। আজ 2 থেকে 3 ঘন্টা টাইম আমরা ডেইলি কোনো না কোনো জায়গায় স্পেন্ড করি কি করি না একবার রিয়ালাইজ করো তো। হয় ফ্রেন্ডদের সাথে আড্ডা মারছি, নাই সোশ্যাল মিডিয়া, নাই কোনো না কোনো জায়গায় স্পেন্ড করছি কি করছি না? 100 নয় 1000% স্পেন্ড করছি। বাট করার পরবর্তীতে বেনিফিট কি পাচ্ছি? কিচ্ছু পাচ্ছি এন্ড অফ দ্য পার্ট না। আজ দেখো তো তোমার ওই 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে তোমার নিজের কাজ, নিজের পড়াশোনা কিচ্ছু ডিস্টার্ব না করে ওই 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে তুমি যদি একটা বেটার ইনকাম করে নিজের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারো, যে বাবা মা দিনরাত পরিশ্রম করে তোমাকে আজ বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তুমি যদি তাদের পাশে দাঁড়াতে পারো, তাহলে একবার রিয়েলাইজ করো তো জিনিসটা তোমার জন্য ভালো হবে কি হবে না? 100 নয় 1000% আমাদের জন্য বেটার হবে, আমাদের ফ্যামিলির জন্য বেটার হবে। বাট মেজরিটি মানুষ আমরা কি করি? আমাদের টাইমটাকে আমরা অন্য জায়গায় ওয়েস্ট করতে বিজি হয়ে যাই, সেখানে আমাদের কোনো সমস্যা হয় না। বাট যখনই একটা কোনো ওয়ার্কের ক্ষেত্রে বিষয় চলে আসে, তখনই আমাদের মনে হয় যে স্যার আমরা হয়তো টাইম পাবো না। বাট আজ তুমি তোমার ফ্রি টাইমটাকে 2 থেকে 3 ঘন্টা টাইম দিয়েই তুমি চাইলে পারো একটা বেটার পজিশন এবং নিজের ফ্যামিলিকে একটা বেটার জায়গায় আনার জন্য। এবার প্রত্যেকে আমাদেরকে ডিসাইড করতে হবে বা ডিসিশন আমাদেরকে নিতে হবে যে নেক্সট আমরা কি চাইছি। কারণ আজ ভিডিওটা দেখেছি আমরাই প্রত্যেকে, তো ডিসাইড কাকে করতে হবে? আমাকে কোন কেউ এসে নিশ্চয়ই আমাদেরকে ডিসাইড করে দেবে না। তাহলে দ্যাটস ওয়াই আজ অনেকে হয়তো এই জায়গায় আমরা সেশন বা টোটাল যে ভিডিওটুকু আমরা প্রত্যেকে দেখলাম প্রথম থেকে লাস্ট অব্দি, অনেকের ভিডিওটা দেখার পরে মনে হবে যে ঠিক আছে স্যার ভিডিওটা দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা, বাট আমি 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে আমি বিষয়টাকে নিয়ে স্টার্ট করতে চাইছি। তো এই বিষয়টাকে নিয়ে আগেই আমি বলতে চাইবো, আজ দেখো আজ কাল কাল করতে 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 যদি বলা হয় না কেন, আজ আমাদের প্রত্যেকের কাছ থেকে টাইমটা বেরিয়ে যাচ্ছে। আজ দেখো সময় তোমার আমার কারোর জন্যই থেমে থাকবে না, আজ না তোমার জন্য না আমার জন্য, কারোর জন্যই সময়টা থেমে থাকবে না। তো যদি তোমাকে তোমার লাইফে সামনের দিকে এগোতে হয়, ডিসিশন তোমাকে এখনই নিতে হবে। আজ দেখো তোমার বয়স হতে পারে 17, 18, 19, 20, 25, তোমার এই যাই হোক না কেন, আজ দেখো এত বছর ধরে তুমি হয়তো জিনিসটাকে ভেবেই গেছো, কারণ শুধুমাত্র ভাবলে কোনো কিছু হয় না। আজ অ্যাজ এক্সাম্পল ধরে নাও তোমার হাতের সামনে, তোমার সামনে এখন একটা জলের বটল রয়েছে, তুমি আজ বোতল থেকে জলটা খাবে, তোমার জল পিপাসা পেয়েছে, খাওয়ার জন্য ভাবলে কি জলটা খাওয়া হয়ে যাবে? না, তোমাকে হাতটা বাড়াতে হবে, বোতলের মুখটা তোমাকে খুলতে হবে, দেন তোমাকে জলটা খেতে হবে, অর্থাৎ তোমাকে স্টেপ নিতে হবে। তাহলে হয়তো ভিডিওটা দেখে বসে বসে ভাবলে হবে না, ভিডিওটা দেখার পরবর্তীতে আমাকে স্টেপ নিতে হবে, আমাকে ডিসিশন নিতে হবে যে নেক্সট আমি আমার লাইফটাকে এগোনোর জন্য কোন পদক্ষেপ আমি নিতে চাইছি। তো যদি তুমি ডিসাইড করে থাকো বা ডিসিশন নিয়ে থাকো যে না স্যার সত্যি আমি এখান থেকে আপনাদের সাথে আমি নিজেকে গ্রো করতে চাইছি, এখান থেকে আমি আমার নিজের ফিউচারটাকে বিল্ড আপ করতে চাইছি, আমি একটা বেটার জায়গায়, বেটার পজিশনে, বেটার ইনকামের জায়গায় আসতে চাইছি, তাহলে জাস্ট অনলি ওয়ান সিরিয়াস পার্সনদেরকেই আমরা সামনের দিকে গাইড করে থাকি। এমনটা নয় কিছু ক্যাজুয়াল পার্সনকে আমরা গাইড করে থাকি, একমাত্র যারা সিরিয়াস, যারা নিজের লাইফটাকে নিয়ে সিরিয়াস রয়েছে, যারা সত্যি নিজের লাইফে কিছু করতে চাই, তাদেরকেই আমরা সামনের দিকে গাইড করব। সেটা কিভাবে? বা আমাদের হয়তো মনে হবে যে স্যার তাহলে আমরা আগের দিকে শুরু করবো কিভাবে বিষয়টাকে নিয়ে। তো দেখো যে ভিডিওটুকু আমরা দেখলাম, হয়তো আমাদের কাছে 50% বিষয় ক্লিয়ার হয়েছে যে আমরা বিজনেসটা কি করব, কিভাবে করব বা কিভাবে আর্ন করতে পারি। তো প্রপার বিষয়টাকে আরো ভালোভাবে ক্লিয়ারিফাই করার জন্য এবং ওয়ার্কটাকে স্টার্ট আপ করার জন্য আমাদের প্রত্যেকের জন্য একটা লাইভ ওয়েবিনার থাকবে। যারা একমাত্র সিরিয়াস রয়েছে, আমি বারবার করে বলে দিচ্ছি,
যারা অনলি ওয়ান সিরিয়াস পারসন তারাই একমাত্র এই লাইভ ওয়েবিনার বা লাইভ সেশন অ্যাটেন্ড করে নিজেদেরকে সামনের দিকে স্টেপে এগিয়ে নিয়ে যেতে পারে। লাইভ ওয়েবিনার বা লাইভ সেশন কি? যেখানে তোমাদের কাছে প্রত্যেকটা এ টু জেড পার্ট ক্লিয়ারিটি প্রোভাইড করা হবে এবং যেখানে লাইভ ওয়েবিনারের পর তুমি তোমার বিজনেসটাকে শুরু করতে পারো বা স্টার্ট আপ করতে পারো। তো যে স্টার্ট আপের জন্য তার জন্য তোমাকে কি করতে হবে? ইনস্ট্যান্ট তুমি যা মানুষটার হাত ধরে বা যে মানুষটার কাছ থেকে তুমি আজ এই ভিডিওর লিঙ্কটা তুমি পেয়েছো, ইমিডিয়েটলি এখনই সেই মানুষটাকে কল করে তোমার নামটাকে তুমি নেক্সট লাইভ ওয়েবিনার বা লাইভ সেশন, যেটা সম্পূর্ণভাবে আমাদের জন্য ফ্রি অফ কস্ট, সিঙ্গেল 1 টাকা আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যার জন্য তোমাকে তোমার নামটাকে আগে ফার্স্ট অফ অল কনফার্মেশন করাতে হবে। কারণ কি, লাইভ ওয়েবিনারের সিট কিন্তু লিমিটেড থাকে, আনলিমিটেড নয়। যখন মনে করলাম তখন অ্যাটেন্ড করে নিতে পারবো, যখন খুশি করে নিতে পারবো, একদম নয়। কারণ লাইভ ওয়েবিনারের সিটও থাকে লিমিটেড। তাহলে তোমাকে যদি সেই সিটের মধ্যে তোমার নিজের নামটা তোমাকে যদি কনফার্ম করতে হয়, ফার্স্ট অফ অল তার জন্য তোমাকে কি করতে হবে? ইমিডিয়েটলি যার কাছ থেকে তুমি ভিডিওটার লিঙ্ক পেয়েছো তাকে কল করে, স্যার বা দিদি বা দাদা, আজ আমি বিজনেসটাকে স্টার্ট আপ করতে চাইছি, আমি কিভাবে আমার নামটাকে কনফার্মেশন, তোমার নামটাকে তুমি সেখান থেকে কনফার্মেশন করিয়ে নিতে পারবে। ক্লিয়ার করতে পারলাম প্রত্যেকের কাছে? তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি প্রত্যেকের কাছে কিছু ইনফরমেশন, যার জন্য আমরা প্রত্যেকে এখানে এসেছিলাম, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি আমরা দেখলাম, এটুকু হয়তো আমি প্রত্যেকের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা এটুকুই বা এই অবধি। আজ আমরা যারা প্রত্যেকে প্রপারলি প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা আমরা প্রত্যেকে মন দিয়ে দেখলাম, তাদের প্রত্যেকে আশা করি হয়তো কিছু জিনিস জানতে পেরেছো, বুঝতে পেরেছো, শিখতে পেরেছো এই ভিডিওটার মাধ্যমে। তো এবার এখান থেকে তোমাকে যদি সামনে এগোতে হয়, এগোনোর জন্য ফার্স্ট অফ অল তোমাকে এখনই তুমি তোমার নিজের নামটাকে কনফার্মেশন করিয়ে নাও আগামী তোমার লাইভ ওয়েবিনার বা লাইভ সেশনের জন্য। তো আজকের ভিডিও প্রত্যেকের জন্য এটুকুই। প্রত্যেকে থ্যাংক ইউ। এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড